আসসালামু আলাইকুম ওয়েব ভিউ অ্যাপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা ওয়েব ভিউ অ্যাপের দ্বিতীয় নম্বর পার্টটি দেখব, সেটা হচ্ছে ইন্ট্রো স্ক্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ এটি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটি দেখব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা তাহলে প্রথমে একটা ডেমো দেখে নিই। ওয়েব ভিউ নামে আমরা অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, স্ল্যাশ স্ক্যান আমরা অলরেডি ডিজাইন করছি। আজকে আমরা এরকম একটা ইন্ট্রো স্ক্যান আসবে, যেটা একটা ইমেজ থাকবে, এরপরে কিছু স্ট্রিং থাকবে বা টেক্সটও থাকবে। ওকে, এরকম যদি সোয়াইপ করি, দেখেন দুই পাশে দুইটা কিন্তু বাটন আসতেছে। ওকে, দুই পাশে দুইটা কিন্তু এরকম বাটন আসতেছে। যখন এটাতে শেষ হয়ে যাচ্ছে, আমরা যেহেতু এটা অ্যাড ইউনিট ছিল, যখন এটা শেষ হয়ে যাচ্ছে বা এটার কাজ শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এখানে একটা টিক চিহ্ন আছে। যখন আমি ওকে পেস্ট করি, তখন কিন্তু আমি গিয়ে ওয়েবসাইটে আমি যাইতে পারতেছি। সেম এই কাজটাই আমরা করব। তাহলে ভিডিওটি শুরু করি। ওকে, আমি এন্টিটি স্টুডিওতে আসলাম। আসার পরে আমরা build.get-এর মডিউলসে আসবো। এখানে একটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে, আমি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, এবার সিং নামে ক্লিক করব। ওকে, এটা সিং নামে ক্লিক আমরা এদিকে একটা জাভা ক্লাস তৈরি করব। মেন এক্সএমএল জাভা ফাইলে আসবো। জাভা থেকে আমরা এখান থেকে একটা ক্লাস তৈরি করি, যে ইন্ট্রো অ্যাক্টিভিটি। ওকে, ইন্টারফেস করলাম। এখানে এক্সটেন্ড করবে ম্যাটেরিয়াল ইন্টু অ্যাক্টিভিটি। ওকে, এখানে অন ক্রিয়েট মেথডটাকে ওভাররাইড করি। অন ক্রিয়েট মেথডটাকে ওভাররাইড করলাম। ওকে, এখানে জাস্ট অ্যাড স্লাইড যদি লিখি, যে আমরা যে লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করলাম সেটি এখানে দেখাবে। স্লাইড নিউ স্লাইড ফ্র্যাগমেন্ট, এই যে ফ্র্যাগমেন্ট আকারে এগুলো দেখাবে। লাইব্রেরিতে আমার সব কিছু করা আছে, জাস্ট আমরা এখান থেকে বিল্ড করে দিব। আচ্ছা, এখানে স্লাইড বিল্ডার হবে, স্লাইড ফ্র্যাগমেন্ট বিল্ডার। ওকে, এই বিল্ডারের মধ্যে আমরা যা কাজগুলো করতে হবে, যে এখানে একটা চাইলে আমরা টাইটেল দিতে পারি, যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। ওকে, টাইটেলের পর আমরা একটা ইমেজ চাইলে দিতে পারি, ইমেজ। ওকে, ইমেজটা আমরা কয়েকটা অলরেডি ইমেজ কোথায় থেকে ডাউনলোড করবেন আমি অলরেডি দেখাই দিয়ে দিয়েছি। আমরা ওয়েব ভিউ আসলাম, আমি কয়েকটা ইমেজ অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি। জাস্ট আমি এগুলি কপি করব, আর এস ফোল্ডারে আসবো, ড্রয়াবলে পেস্ট করে দিব। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি r.drawable. ফার্স্ট ইমেজ। ওকে, ফার্স্ট ইমেজ দিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার r.color.purple দিয়ে দিই, purple 7। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আবার আমরা চাইলে এখান থেকে বাটন কালার দিতে পারি, বাটন কালার r.color.t7। মানে আমরা এখান থেকে যেমন চাই আমরা করতে পারবো। শেষে আমরা জাস্ট এখানে দিয়ে দিব বিল্ড। ওকে, আমরা চাইলে এটাকে 2-3 বার কপি করতে পারবো। আচ্ছা, বাটন কালারটাও উপরে হবে, বাটন কালারটা নিচে না, বাটন কালারটা এখানে দেওয়াটাই বেটার। প্রথমে বাটন কালার ডট ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, জাস্ট এটাকে যদি আমি কপি করি 2-3 বার, কপি। হ্যাঁ, জাস্ট এখানে আমি দিয়ে দিলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, জাভা ডেভেলপার, কটলিন ডেভেলপার। ওকে, কটলিন ডেভেলপার। এখান থেকে ফার্স্ট, এখান থেকে আমরা ইমেজ সেকেন্ড দিতে পারি, ইমেজ থার্ড দিতে পারি, ওকে, আমাদের এই ইন্ডো অ্যাক্টিভিটির কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। আমরা এখান থেকে এখন আমরা আসবো স্ল্যাশ স্ক্রিনে, যেহেতু আমরা ইন্ডো অ্যাক্টিভিটিটা অ্যাড করতে হবে স্ল্যাশ স্ক্রিনে। আমরা স্ল্যাশ স্ক্রিনে আসলাম। স্ল্যাশ স্ক্রিনে জাস্ট আমরা 2-3টে কাজ করব, সেটা হচ্ছে শেয়ার প্রিফারেন্স নিয়ে কাজ করব। আমরা জানি যে শেয়ার প্রিফারেন্স কি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লোকাল স্টোরেজ ডাটাবেস। যেরকম রুম ডাটাবেস নিয়ে আমরা কাজ করিনি, আগামীতে আমরা কাজ করবো, সেরকম শেয়ার প্রিফারেন্সও একটা লোকাল স্টোর ডাটাবেস। এটা শেয়ার প্রিফারেন্স, আমরা এটা ইমপ্লিমেন্ট করি, প্রিফারেন্স। এরপরে শেয়ার প্রিফারেন্স ডট এডিটর। ওকে, এখান থেকে এটাকে ইনিশিয়ালাইজ করে নিই, প্রিফারেন্স this dot get string extra
স্ল্যাশ model private. Okay, editor preference dot editor. ওকে, এখান থেকে হ্যান্ডেলারটা আমরা অলরেডি ইউজ করেছি। জাস্ট আমরা এখান থেকে হ্যান্ডেলারটাকে একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিব। আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই যে if preference dot get boolean ডাটা হয় এবং is main দিয়ে দিই। এটাকে যদি main হয় মানে আমরা যে ডাটাগুলো ধরতেছি এখানে রাখি দিলাম, এটাকে ফলস করে দিই। ডিফল্ট অবস্থায় যদি ফলস হয় তাহলে কন্ডিশনটাকে তুমি এখানে যাও যে এই যে স্টার্ট অ্যাক্টিভিটি ডট মেন অ্যাক্টিভিটি মানে এই কন্ডিশনটা তখন কল হয়ে যাবে। এটা উপরে দিয়ে দিলাম। আর ইলসে আসে জাস্ট একটা কন্ডিশন দিতে হবে যে ইলসে এসে আমরা করে দিব এডিটর ডট পুট বুলিয়ান ইজ, এই যে আমরা উপরে যে মেন নিয়ে নিয়েছিলাম মেনটাকে মানে এই নামটা সেম হতে হবে। ওকে, সরি, এই নামটা সেম মেন। এরপর এটাকে ট্রু করে দিতে হবে, কারণ ডিফল্ট অবস্থায় যদি ফলস হয় মানে যদি সে লগ ইন না থাকে ফলস হয় তাহলে ওইটাতে যাবে, মানে ফার্স্ট স্ক্রিনটা যখন আসতেছে সেক্ষেত্রে ওইটাতে যাবে। আর যদি ট্রু হয় সরি এটা যদি ট্রু হয় তাহলে কি এই কন্ডিশনটা কাজ করবে এডিটর ডট টু অ্যাপ্লাই মানে ফার্স্ট স্ক্রিনটা যখন আসতেছে চেক করতেছে। এরপরে ট্রাক্স বিল্ডার ডট create /scan dot this, এরপরে আমরা আসবো /scan dot this dot add next into present new intentটাকে আসবো আমরা /scan dot this main activity dot class। ওকে, এরপরে আমরা আসবো যে ডট অ্যাড সরি না এটাতে /scan ডট অ্যাড নেক্সট ইন্টেন্ট মানে আমরা যে নেক্সট বাটনগুলো দিচ্ছিলাম নিউ ইন্টেন্ট, এখান থেকে আট ইন্টেন্ট তৈরি করো। আবার /scan ডট দিস যদি যাও ইনটু অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, এরপরে আমরা এটাকে ডট স্টার্ট অ্যাক্টিভিটিটাকে কি করে দিলাম স্টার্ট করে দিলাম। এরপরে এটাকে ফিনিশ করে দিলাম। এরপরে ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। খুবই সিম্পল বিষয়। আপনারা সবগুলো অ্যাপেতে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনাদের যত অ্যাপ আছে সবগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ম্যানিফেস্টে আসে আমরা এখান থেকে একটা জাস্ট অ্যাক্টিভিটি ক্রিয়েট করি যে অ্যাক্টিভিটি ইনটু অ্যাক্টিভিটি, শেষ। অ্যাক্টিভিটি ইনটু অ্যাক্টিভিটি, আর কোনো কাজ নেই আমাদের, এতটুকু করলেই এনাফ। এখন যদি অ্যাপটি রান করে দেখার চেষ্টা করি, আমরা ইন্টারনেট পারমিশনটার কাজ এখন আমাদের প্রয়োজন নেই। যখন আমরা এরপরে পার্টটিতে করব তখন ইন্টারনেট পারমিশনের প্রয়োজন আছে। এরপরে আমরা নো ইন্টারনেট নিয়েও কাজ করব। ওকে, অ্যাপটি রান হয়েছে, অ্যাপটি দেখার চেষ্টা করি। ওকে, এই যে দেখেন আমরা যেভাবে কিন্তু ডিজাইনটা করছিলাম এদিকে, যদি আমরা আসি ইনডো অ্যাক্টিভিটিতে দেখেন যেরকম অ্যান্ড্রয়েড অ্যাপ ফার্স্টে দিছি অ্যান্ড্রয়েড অ্যাপ সেভাবে কিন্তু আসছে অ্যান্ড্রয়েড অ্যাপ। এরপরে সেকেন্ডে দিছি জাভা ডেভেলপার। ওকে, জাভা ডেভেলপার আসছে, কিন্তু থার্ডে দিছি কটলেন ডেভেলপার আসে। এরপরে কিন্তু ওকে পেস্ট করি কি আমাদের ম্যান অ্যাক্টিভিটিতে আসছে। ওকে, আমরা যেভাবে প্রজেক্টটি মানে আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এই লাইব্রেরিতে সবগুলো ইমপ্লিমেন্ট করতে পেরেছি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।